রামচন্দ্র ভগবান। আমরা ভগবান রামচন্দ্রের লীলা কথা এখানে বিশ্রাম দিচ্ছি। সূর্যবংশের কথা, এখন আমরা চন্দ্রবংশের কথা আরম্ভ করব। যে চন্দ্রবংশে ভগবান শ্রীকৃষ্ণ এসে অবতীর্ণ হয়েছিলেন। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা এবং নন্দ উৎসব পর্যন্ত আস্বাদন করব। তাহলে আমরা আগে জানতে পারলাম কি ব্রহ্মার চোখের জল থেকে অত্রি মুনির জন্ম হয়েছিল, আর অত্রি মুনির চোখের জল থেকে চন্দ্রের জন্ম হয়েছিল। এই চন্দ্র তিনার দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন এবং তারার গর্ভেতে তিনার বুধ নামে একটি পুত্র জন্মগ্রহণ করেছিল। এই বুধ ইলাকে বিবাহ করেছিলেন, আর ইলার গর্ভেতে পুরুরবা জন্মগ্রহণ করেছিলেন। এই পুরুরবা খুব বিরাট বড় একজন বীর যোদ্ধা পুরুষ ছিলেন। স্বর্গের দেবতারা পর্যন্ত পুরুরবার যশগান কীর্তন করতেন। স্বর্গে যখন যশগান কীর্তন করতেছেন পুরুরবার, সেই সময়ে স্বর্গের এক নারী, তার নাম ছিল উর্বশী। সেই উর্বশী পুরুরবার রূপের কথা, গুণের কথা শ্রবণ করে পুরুরবাকে বিবাহ করার জন্য তিনি আসলেন। আসার পরে এই উর্বশীর জন্ম হয়েছিল মিত্র বরুণের অভিশাপে, মর্ত্যলোকে জন্ম নিয়েছিলেন। তো তিনি পুরুরবাকে বিবাহ করলেন। বিবাহ করার সময় তিনার তিনটা প্রতিজ্ঞা ছিল। প্রথম প্রতিজ্ঞা হলো, সহবাস ছাড়া অন্য সময় যদি আমি তোমাকে উলঙ্গ অবস্থায় দেখি আমি চলে যাব। দ্বিতীয় প্রতিজ্ঞা ছিল, আমাকে কারো উচ্ছিষ্ট দ্রব্য ভোজন দিতে পারবেন না। আর তৃতীয় প্রতিজ্ঞা ছিল, আমার দুইটা মেষের বাচ্চা আছে তাকে তোমার লালন পালন করতে হবে, কারণ ওই মেষের বাচ্চা শরীর খারাপ হলে আমার শরীর খারাপ হবে, ওর জ্বর হলে আমার জ্বর হবে, ওর ব্যথা হলে আমার ব্যথা হবে, ওর ক্ষুধা লাগলে আমার ক্ষুধা লাগবে, ওর ভিতরেই আমার প্রাণ, অতএব তাকে রক্ষা করতে হবে। তো সেই তিনটা প্রস্তাব তিনি মেনলেন, মেনে তাকে বিবাহ করেছিলেন। তো বিবাহ করার পরে তিনি গর্ভবতী হয়েছে। এদিকে কি হয়েছে, দেবরাজ ইন্দ্র বলছেন, আমার উর্বশী কোথায় গেল? উর্বশীকে খুঁজে পাচ্ছি না। সে উর্বশীর দুটা ছাগলের বাচ্চা ছিল, তাও পাচ্ছি না, গেল কোথায়? এই দেখো তো উর্বশী কোথায় আছে, তাকে ধরে নিয়ে আসো। লোক পাঠিয়েছেন দেবরাজ ইন্দ্র, তারা এসে উপস্থিত হয়েছে পুরুরবা রাজ্যে। আর ওই মেষ শাবকের দুটির বাচ্চাকে তারা নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছি উর্বশী আসবে। উর্বশী তখন বুকের মধ্যে হাত দিচ্ছেন, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আমার মেষের শাবককে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, রাজা যাও, তুমি তাড়াতাড়ি রক্ষা করো। রাজা তখন দৌড়তে শুরু করেছেন ঢাল তরোয়াল নিয়ে। কখন যে পরনের কাপড় খুলে পড়ে গেছে রাজারও হুঁশ নেই। তিনি গিয়ে ওদেরকে তাড়িয়ে দিয়ে মেষের শাবক নিয়ে দুটা যখন উর্বশীর কাছে এসেছেন, উর্বশী বলছেন, কি আপনি বিবস্ত্র অবস্থায় আমার সামনে দাঁড়িয়েছেন? অতএব আমি চললাম। উর্বশী যখন চলে গেলেন, তখন উর্বশীর প্রেমেতে পাগল হয়ে গেলেন রাজা পুরুরবা। হাই উর্বশী, হাই উর্বশী, হাই উর্বশী বলে পাগলের মতন ঘুরতে 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 বহুদিন গত হয়ে গেল। সত্য যুগের অবসান হয়ে, ত্রেতা যুগের অবসান হয়ে দ্বাপর যুগ আরম্ভ হয়ে গেল। একদিন কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে 5 জন সখী সহ এই উর্বশীকে দেখতে পেলেন। এমনি দৌড়ে গিয়ে উর্বশীর চরণে পড়েছেন, উর্বশী তুমি আমার অপরাধ ক্ষমা করো, তুমি ছাড়া আমি বাঁচব না, তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। উর্বশী বলছেন, আমি তো এখন দেবতাদের অধীন হয়ে গেছি, আমি গন্ধর্বদের অধীনে আছি। আমাকে যদি তুমি স্ত্রী রূপে পেতে চাও, তাহলে তুমি গন্ধর্বদের উপাসনা করে তাদের কাছ থেকে ভিক্ষার নেওয়া হবে, তবে পাবে। তবে আমি কিন্তু সবসময় তোমার কাছে থাকতে পারবো না, আমি বৎসরে একদিন তোমার কাছে আসবো।
আর একদিন তোমার সঙ্গে মিলনের দ্বারা আমি গর্ভবতী হব, তার দ্বারা একটা সন্তান হবে, তোমাকে আমি দান করে দিয়ে যাব। যাই উর্বশী সেই কথা অনুসারে রাজি হলেন, বিবাহ হল। তাহলে চিন্তা করেন পুরুরবা এইভাবে চললেন। এইবার সেই ঔরসে তিনার 6টি সন্তান জন্মগ্রহণ করেছিল। এই রাজা পুরুরবার ঔরসে 6টি সন্তান জন্মগ্রহণ করেছিল। সেই বংশের পরম্পরা অনুসারে আসলেন ঋচ্ছিক মুনি। ঋচ্ছিক মুনি এবং যমদগ্নি মুনি, তার থেকে আসলেন পরশুরাম। ওই বংশক্রম অনুসারে জন্মগ্রহণ করলেন। পুরুরবার বৈরাগ্যের কথা ভাগবতে লেখা আছে। গাদিরাজের কন্যা সত্যাবতীকে বিবাহ করেছিলেন এই ঋচ্ছিক মুনি। আর বিবাহ করার পরে তিনি যজ্ঞ করলেন, যজ্ঞতে চরু উঠল, সেই চরু থেকে খেয়ে জন্ম হল যমদগ্নি। যমদগ্নি রেণুকাকে বিবাহ করলেন, অনেকগুলি পুত্র সন্তান হলো, তার মধ্যে ভগবান পরশুরামও তিনার পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। ভগবান পরশুরাম তিনি কৈলাসে থাকতেন আর মহাদেবের নিকট থেকে যুদ্ধবিদ্যা শিক্ষা লাভ করতেন। কোন এক সময়ে ভগবান পরশুরাম বাড়িতে আসছেন। বাড়িতে যখন এসে উপস্থিত হয়েছেন, তখন যমদগ্নি বলছেন, তোমার মাকে তুমি এখনই কেটে ফেলো, তিনি বেবিচারী হয়েছেন। তখন মাতৃহত্যা পাপ তিনার লেগেছিল। মাতৃহত্যা পাপ নিধনের জন্য তিনি বহু স্থানে গিয়েছিলেন। অবশেষে ব্রহ্মপুত্র নদে স্নান করে মাতৃহত্যা পাপ থেকে মুক্ত হয়েছিলেন। অতঃপর তিনি ফিরে আসলেন। তখন রাজা কার্তাবীর্যার্জুন দিগ্বিজয়ে বেরিয়েছিলেন। পরশুরামের পিতা যমদগ্নি রাজা কার্তাবীর্যার্জুনের সেবা করেছিলেন, কিন্তু সেই সেবাতে সন্তুষ্ট হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, এত উত্তম উত্তম দ্রব্য কোথায় পেলেন? বলে, আমার ঘরে কামধেনু আছে, সেই কামধেনু আমাকে দান করে দেন। কামধেনু দিতে রাজি হলেন না বলে যুদ্ধ করলো, পরাজিত করে কামধেনুকে নিয়ে চলে গেল। অবশেষে এই কামধেনু থেকে অসংখ্য সৈন্য বেরোলো আর যুদ্ধ হলো। আর সেই যুদ্ধেতে রাজা পরাজিত হয়ে গিয়েছিলেন। রাজা কার্তাবীর্যার্জুনের 100 পুত্র ছিল। সেই 100 পুত্র সুযোগ বুঝে, সময় বুঝে তিনি যমদগ্নি মুনিকে হত্যা করে এই গাভী নিয়ে চলে যান। তখন রেণুকা বুকের মধ্যে থাপড় দিয়ে দিয়ে তিনি বলছিলেন, হে পরশুরাম, হে পরশুরাম, তুমি আসো, তোমার বাবাকে মেরে ফেলেছে। এই জন্য পরশুরাম 21 বার প্রতিজ্ঞা করেছিলেন ক্ষত্রিয় বংশ নাশ করবেন, আর এই কারণে তিনি ক্ষত্রিয় বংশ নাশ করেছিলেন। এই যে পুরু, এই পুরুর বংশে আয়ুর বংশে অলোকের বংশে বহু সন্তানগণ জন্মগ্রহণ করেছিলেন এবং তারা ৬৬,০০০ বৎসর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব ভোগ করেছিলেন। সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ নহুষ। নহুষ জন্মগ্রহণ করলেন, কিন্তু নহুষও বিরাট বড় যোদ্ধা ছিলেন। দেবতারা নহুষকে নিয়ে গেলেন স্বর্গরাজ্য পালন করার জন্য। দেবরাজ ইন্দ্র যখন ওই বৃত্তাসুরকে বধ করেছিলেন, বৃত্তাসুরকে বধ করার পর সেই ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তির জন্য তিনি 10,000 বৎসর পর্যন্ত ছিলেন ওই জলের নিচে পদ্মফুলের মিনারের দিকে থেকে তপস্যা করেছিলেন। আর ততদিন মহারাজ নহুষ রাজত্ব করেছিলেন। নহুষ রাজত্ব করতে 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 ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণীর প্রতি লোভ এসে গেছিল। তাই তিনাকে বললেন, আমি তো এখন ইন্দ্র, অতএব তুমি আমার ইন্দ্রাণী, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। ইন্দ্রাণী বললেন, 4 জন ঋষির কাঁধে উঠে দিয়ে তুমি আসতে পারো আমার কাছে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। অগস্ত্য আজ 4 জন ঋষির কাঁধে উঠে রওনা হয়েছিলেন। ঋষিরা ধীরে ধীরে চলছিলেন বলে লাথি মেরে দিয়েছিলেন নহুষ রাজা অগস্ত্য মুনিকে। আর এই জন্য অগস্ত্য মুনি অভিসম্পাদ দিয়েছিলেন, যার কারণে এই নহুষ রাজা অজগর সর্প হয়ে গেছিলেন, অজগর সর্প হয়েছিলেন। এই নহুষের পুত্র হলেন যজাতি। নহুষের পুত্র হলেন যজাতি। এই মহারাজ যজাতি যৌবন অবস্থায় মৃগয়া করতে গেছেন। আর মৃগয়া করতে গিয়ে দেখেন একটা কুয়ার মধ্যে এক বিবস্ত্র অবস্থায় এক যুবতী নারী পড়ে আছে। তাকে তখন তিনি হাত ধরে টেনে তুললেন
নিজের পরনের ধুতি, নিজের পরনের পাঞ্জাবি তাকে পরালেন। তারপরে বলছেন, তুমি কে, তুমি কার কন্যা, কি নাম? সে বলছে, আমার নাম হলো দেবযানী, আমি শুক্রাচার্যের কন্যা। বিষপর্ব রাজার কন্যা সৌমিষ্ঠার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল, সে আমাকে কুয়ার মধ্যে ফেলে চলে গেছে। যাও দেবী, তুমি তোমার পিতার কাছে যাও। আমি পিতার কাছে যাবো না, তুমি আমাকে বিয়ে করো। আরে তোমার মাথা খারাপ হয়েছে, আমি হলাম ক্ষত্রিয়, তুমি হলে ব্রাহ্মণ। ক্ষত্রিয় কখনো ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করবে না। বর হবে উচ্চ বর্ণের, কন্যা হবে নিম্ন বর্ণের। বর যদি নিম্ন বর্ণের হয়, কন্যা উচ্চ বর্ণের হয়, সেখানে বিবাহ নিষিদ্ধ। আরে চিন্তা করবেন না, আমার উপরে দেবগুরু বৃহস্পতির পুত্র কচের অভিসম্পাদ আছে, আমার কোনো ব্রাহ্মণ স্বামী হবে না। অতএব তুমি আমাকে বিবাহ করো, কারণ তুমি সর্বপ্রথম আমার হাত ধরেছ। আজ পর্যন্ত কোনো পুরুষ আমার হাত ধরে নাই। আমি কোনো পুরুষের বাচ্চাদের সঙ্গে খেলাও করতাম না, তুমি প্রথম হাত ধরেছ। তিনি বললেন, তাহলে তোমার পিতাকে গিয়ে বলো। সৌমিষ্ঠা গিয়ে দেবযানী গিয়ে উপস্থিত হলেন। পিতাজি, এই সৌমিষ্ঠা আমাকে এইভাবে অপমান করেছে, আমাকে গালি দিয়েছে, অপমান করেছে, তিরস্কার করেছে। একমাত্র রাজা যযাতি আমাকে বাঁচিয়েছেন, অতএব রাজা যযাতিকে আমি বিবাহ করব। চলো বাবা, এই বিষপর্ব রাজার বাড়ি আর থাকবো না। বিষপর্ব রাজা চিন্তা করলেন, যদি আমার গুরুদেব রুষ্ট হয়ে আমার বাড়ি থেকে চলে যান, তাহলে দেবতারা আমার বাড়ি দখল করে নিবে, আমাদেরকে মেরে ফেলবে। গুরুদেবের পায়ে ধরেছেন, গুরুদেব আপনি যা বলবেন তাই করব, আপনি আমার বাড়ি ত্যাগ করবেন না। বলে, তোমার মেয়ে আমার মেয়ের চরণে অনুষ্ঠান করছে, অপরাধ করেছে, অতএব আজকে থেকে তোমার মেয়েকে আমার মেয়ের দাসত্বগিরি করতে হবে। সৌমিষ্ঠা এতে রাজি হয়ে গেলেন দাসত্বগিরি করার জন্য। এবার দেবযানী আর যদুর সঙ্গে বিবাহ, এই যযাতির বিবাহ হলো। বিবাহ যখন হলো তখন সৌমিষ্ঠাকে দাসী রূপে পাঠানো হলো, যা ওখানে গিয়ে তুই কাজ কর। দেবযানীর আর যযাতির ঔরসে, যযাতির ঔরসে দেবযানীর গর্ভে দুটি সন্তান জন্ম নিল, এক হলো যদু আর এক হলো তুর্বশী। আর সৌমিষ্ঠা কি করত, লুকিয়ে লুকিয়ে রাজার সঙ্গে মিলন করত। করে সে নিয়ে গেল তিনটি সন্তান, এক হলো দ্রুহ, এক হলো অনু আর এক হলো পুরু। একদিন দেবযানী তিনার পুত্র যদু আর তুরস্কে নিয়ে আর রাজা যযাতিকে নিয়ে বন ভ্রমণ করতে গিয়েছে। আর এমন সময় দ্রুহ, অনু, পুরু তারা তিন ভাই দৌড়ে এসে বাবা 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 বলে যযাতির কোলে উঠে গেছে। দেবযানী বললে, এরা তোমাকে বাবা ডাকছে কেন? এরা কি তোমার সন্তান? ধরা পড়ে গেছে। যযাতি মিথ্যা কথা বলতে পারলেন না, কারণ বিয়ের সময় তো তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আমি ছাড়া দ্বিতীয় অন্য কাউকে স্থির মর্যাদা দিবে না, স্থির আসনে বসাবে না। তাহলে তুমি আমার দাসীকে স্থির মর্যাদা কেন দিলে? তুমি আমার গর্ভে দুটি সন্তান দিলে আর আমার দাসীর গর্ভে তিনটি সন্তান। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। এই তো দেবযানী রাগ করে চলে আসলেন বাপের বাড়ি। শুক্রাচার্যকে এসে সমস্ত ঘটনা বললেন। শুক্রাচার্য অভিসম্পাদ দিয়ে দিলেন, যযাতির হয়ে গেল ক্ষয়রোগ, যক্ষা রোগ হয়ে গেল, একেবারে মরণাপন্ন অবস্থা, ব্যাধিগ্রস্ত হয়ে গেলেন, যৌবনেই বৃদ্ধ হয়ে গেলেন। দেবযানী বলছে, বাবা তুমি এত বড় অভিসম্পাদ দিয়ে দিলে, আমার স্বামী যদি মরে যায় তো আমি কি নিয়ে থাকবো? তখন বললেন যে দেখো, তোমার তো 5 পুত্র, তোমার 5 পুত্রের মধ্যে যদি কেউ তোমার জরা নেয় এবং তোমাকে যৌবন দেয়, তাহলে তুমি ঠিক আগের মতোই চলাফেরা করতে পারবে। এই জন্য যদু তখন, যযাতি তখন আসলেন, এসে জ্যৈষ্ঠ পুত্র যদুকে বললেন, হে পুত্র, আমার জরা তুমি গ্রহণ করো আর তোমার যৌবন আমাকে দান করো। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে রাজা বানাবো, রাজগদ্দিতে বসাবো। যদু রাজি হলেন, অভিসম্পাদ দিয়ে দিলেন। জ্যৈষ্ঠ পুত্র হইয়া তুই কুপুত্র হইলে তোর বংশে রাজা নাহি হইবে কোনো কালে। এই জন্য যদুবংশে যারা জন্মগ্রহণ করবে তারা কখনো রাজা হতে পারবে না, রাজগদ্দিতে বসতে পারবে না। অভিসম্পাদ দিয়ে দিলেন।
এবার দেবযানী ছোট পুত্র তুর্বসুর কাছে গেলেন, বাবারে তুই আমার জরাটা নে আর তোর যৌবন আমাকে দে। সেও রাজি হল না। তাকে তখন অভিসম্পাদ দিয়ে দিলেন। তোর বংশে যত হইবে পুত্রগণ, মূর্খ হইয়া করিবে অবৈক্য ভক্ষণ। অভিসম্পাদ দিয়ে দিলেন। পুত্র হইয়া পিতার বাক্য করা অনাদর, সেই পাপে ম্লেচ্ছ দেশে হইবে দণ্ডধর। দুজন চলে গেল। এইবার সৌমিষ্ঠার পুত্র দ্রুহকে বলেন, তুমি তোমার যৌবন আমাকে দান করো আর আমার জরা তুমি গ্রহণ করো। কিন্তু সেও এতে রাজি হলো না। যখন রাজি হলো না, তখন তাকে অভিসম্পাদ দিয়ে দিলেন যে তোর বংশের লোক সব যৌবনকালেই মারা যাবে। সৌমিষ্ঠা দ্বিতীয় পুত্র অনুকে বললেন, তুমি তোমার যৌবন আমাকে দাও, আমার জরা তুমি নাও, তোমাকে রাজা করব। সেও রাজি হলো না। তাকে অভিসম্পাদ দিয়ে দিলেন। যতে ক জরার দোষ কহিলে আপনে, সব দোষ কনে কনে ভুঞ্জিবে তুমনে, তব ঔরসে পুত্র হইবে যখন, যৌবন কালতে তারা মরিবে তখন। অভিসম্পাদ। এইভাবে শেষে একবারে সবথেকে ছোট পুত্র পুরুকে বললেন, হে পুরু, তুমি তোমার যৌবন আমাকে দাও আর আমার জরা তুমি নাও। পুরু তখন রাজি হয়ে গেল। হে মহারাজ পরীক্ষিত, ওই পুরু বংশেই তোমাদের জন্ম হয়েছে বলছেন। রাজি হয়ে গেলেন, এই জন্য তাকে রাজা বানাইলেন। অবশেষে যযাতি কি করলেন? তিনি সবকিছু ত্যাগ করে দিয়ে পরিভোজন করার জন্য বনে চলে গেলেন। এই পুরুর বংশে যত রাজা হয়েছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ রাজা হলেন দুষ্মন্ত। মহারাজ দুষ্মন্ত তিনি রওনা হয়েছেন মৃগয়া করবেন। তখন শকুন্তলার সহিত তিনার সাক্ষাৎ হয়, দেখা হয়, এবং গন্ধর্ব বিধি অনুসারে শকুন্তলাকে বিবাহ করেন। আর শকুন্তলার গর্ভে একটি সন্তান জন্ম নিয়েছিল, যার নাম ছিল ভরত। বিশ্বামিত্র এবং মেনকা এই দুজনের মিলনে শকুন্তলার জন্ম হয়েছিল। দুষ্মন্ত শকুন্তলাকে গর্ভধারণ করে একটা আংটি দিয়েছিলেন। এই আংটি হলো পরিচয়, আমি যে তোমাকে বিবাহ করেছি, তুমি সময় বুঝে সুযোগ বুঝে তুমি যাবে আমার রাজধানীতে, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করব। কিন্তু পরবর্তী সময়ে দুর্বাসা ঋষির কারণে, অভিশাপের কারণে, দুর্বাসা ঋষি পিপাসাগ্রস্ত হয়ে শকুন্তলার কাছে জল চেয়েছিলেন। কিন্তু শকুন্তলা তখন তার পতিদেবতার ধ্যানে ছিলেন বলে দুর্বাসা ঋষি অভিসম্পাদ দিয়েছিল, তুমি যাকে ধ্যান করতেছ সে তোমাকে ভুলে যাবে। এই জন্য দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন। যাই হোক, পরে এই ভুল বোঝাবুঝি শেষ হয়েছিল এবং তিনি পুত্রকে গ্রহণ করেছিলেন। এই ভরত 133টি যজ্ঞ করেছিলেন। 1,30,84,000 গাভী তিনি দান করে তিনি যজ্ঞ করেছিলেন, যাতে তার থেকে ভরদ্বাজ বৎস জন্মগ্রহণ করল। সেই বংশে রন্তিদেব জন্মগ্রহণ করেছিলেন। রন্তিদেবকে ভগবান কৃপা করেছিলেন 48 দিন পরীক্ষা করার পরে, তাকে পরীক্ষা করে উত্তীর্ণ হলেন, তারপরে কৃপা করেছিলেন। সেই বংশে এক সুখদেব জন্মগ্রহণ করেছিলেন, যে সুখদেবের নাম ছিল ছায়াসুখ। আমরা বর্তমান জগতে 3 জন সুখের কথা, সুখদেবের কথা আমরা গ্রন্থেতে পাই। এক হলো ছায়াসুখ, এক হলো লীলাসুখ, আর এক হলো ব্যাসদেবের পুত্র সুখ। এই জন্য অনেকের গন্ডগোল লেগে যায়। কেউ কেউ বলে সুখদেব তো মারা গিয়েছিলেন, আর একটু ছায়াসুখ মারা গিয়েছে। ছায়াসুখ তো বিয়েও করেছিল, তার ছেলে মেয়েও ছিল, কিন্তু ব্যাসদেবের পুত্র সুখদেবের বিবাহ করেন নাই, তার কোনো ছেলে মেয়ে ছিল না, তিনি মারাও যান নাই, তিনি অমর, তিনি এখনো আছেন। এই জন্য বুঝতে গিয়ে গন্ডগোল হয়ে যায়। হে মহারাজ পরীক্ষিত, সেই যযাতির পুত্র যে পুরু, এই পুরুর বংশতে
তোমাদের জন্ম হয়েছিল। এই কৌরব বংশ আদি সবাই এসেছিল। জরাসন্ধুর জন্ম হয়েছিল, তোমাদের পূর্বপুরুষ শান্তনু মহারাজের জন্ম হয়েছিল, এবং শান্তনু থেকে তারপরে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আদি আসলেন। অতএব তোমাদের বংশ জন্ম হয়েছিল। পরীক্ষিতের বংশে 27 জন রাজা হওয়ার পর শেষ রাজা ক্ষেম রাজা হবেন যে, সেই কথাও সেখানে বললেন। অতঃপর ঋষ্যশৃঙ্গ মুনির জন্ম কথা বললেন, লুম্পদ রাজার কথা বললেন, সহস্রবাহু অর্জুনের কথা বললেন। এইভাবে ক্রমানুসারে আস্তে আস্তে অক্কুরের বংশ পরিচয়, সঞ্জয়ের বংশ পরিচয়, কুন্তির বংশ পরিচয়, পঞ্চপাণ্ডবের জন্মকথা আলোচনা করলেন। অবশেষে আসলেন বসুদেবের কথা। তারপরে বসুদেবের জন্মকথা এসে উপস্থিত হলেন এবং বসুদেবের জন্মকথা আলোচনা করলেন। বললেন যে বসুদেব 18টা বিবাহ করেছিলেন। বসুদেবের প্রথম স্ত্রী, সব থেকে বড় স্ত্রী হলেন রোহিণী দেবী। আর রোহিণী দেবীর গর্ভে বসুদেবের ঔরসে 60টা পুত্র সন্তান হয়েছিল। আর সব থেকে ছোট রানী ছিলেন দেবকী। সব থেকে ছোট রানী দেবকী ছিলেন। বললেন এবার আমি দেবকী এবং বসুদেবের বিবাহ এবং ভগবানের লীলা কথা আলোচনা করব, অর্থাৎ এই 10ম স্কন্ধে প্রবেশ করব। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এই পর্যন্ত 9ম স্কন্ধ বিশ্রাম হয়ে গেছে। আজকে 4 দিন গত হয়ে গেছে। 4 দিনের মধ্যে তুমি 1 ফোঁটা জলও পান করো নাই, একবার তুমি আসন ছেড়ে উঠো নাই। অতএব এবার সুযোগ, 9ম স্কন্ধ বিশ্রাম, 10ম স্কন্ধ আরম্ভ হবে। এবার একটু উঠো, একটু হাঁটাহাঁটি চলাফেরা করে আসো, একটু জল পান করে একটু ফল টুল খেয়ে আসো। জল পান করলে দোষ হয় না, ফল খেলে দোষ নাই, খেতে পারো, কারণ জল পানকে আহার বলা হয় না। পরীক্ষিত বলছেন, গুরুদেব আপনার কথামৃত পান করে তো আমার ক্ষুধা পিপাসা সব দূর হয়ে গেছে। আমি আপনার শ্রী বদন থেকে যে ভাগবত কথামৃত পান করতেছি, এর দ্বারা আমার ক্ষুধাও নাই, পিপাসাও নাই, শরীরের কোনো বিষ বেদনা কোনো কিছুই নাই। অতএব আপনি কথা বন্ধ করবেন না, কথা বলে যান, কথা বলে। যদি কথা বন্ধ করেন তাহলেই তো ক্ষুধা পিপাসা এসে আমাকে ধরবে আর আমাকে একেবারে মেরে ফেলবে। অতএব আপনি কথা বন্ধ করবেন না, কথা বন্ধ করবেন না। আপনি হরিকথা বলে যান, হরিকথা বলে যান, হরিকথা বলে যান। ঠিক আছে, এবার হরিকথা বলতে শুরু করলেন। তাহলে দেখো, ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে জন্মগ্রহণ করেছেন। কিভাবে? যদুর পুত্র হলেন ত্রষ্টা, ত্রষ্টার পুত্র হল বৃজনবান, বৃজনবানের পুত্র হলো শাহী, শাহীর পুত্র হলো পুরুষ, পুরুষের পুত্র চিত্ররথ, চিত্ররথের পুত্র শশীবিন্দু, শশীবিন্দুর পুত্র ছিল পিতুস্রবা, পিতুস্রবার পুত্র ধর্ম, ধর্মের পুত্র উষণা, উষণার পুত্র রোচক, রোচকের পুত্র জন্মক, জন্মকের পুত্র ভদ্রক, ভদ্রকে বিভদ্র, বিভদ্রের পুত্র ত্রুত, ত্রুতের পুত্র কুন্তিভুজ, কুন্তিভুজের পুত্র রিভি, রিভির পুত্র বর্ণজিৎ, আর পুত্র দশাহ, দশাহের পুত্র ব্রহ্ম, ব্রহ্মের পুত্র জিমুত, জিমুতের পুত্র ঋত্বিক, ঋত্বিকের পুত্র হলো ভীমরথ, ভীমরথের পুত্র হলো নবরথ, নবরথের পুত্র ছিল দশরথ, ইনি অন্য দশরথ, দশরথের পুত্র শকুনি, শকুনির পুত্র কুম্ভিব, কুম্ভিকের পুত্র দেবরাত্র, দেবরাত্রের পুত্র ছিল ক্ষেম, দেবক্ষেম, দেবক্ষেমের পুত্র হলো মধু, মধুর পুত্র হলো পুরুবশ, তার পুত্র ছিলেন অনু, অনুর পুত্র পুরুহোত্র, পুরুহোত্রের পুত্র ছিল আয়ু, আয়ুর পুত্র সত্তায়ু, সত্তায়ুর পুত্র বিষ্ণু, বিষ্ণুর পুত্র হলো দেবমীর, দেবমীরের পুত্র ছিল শূরসেন, আর শূরসেনের পুত্র হলেন বসুদেব। এইভাবে বংশ পরম্পরা একবার এক টানে বলে দিলেন কার পুত্র কে ছিলেন, কার পুত্র কে ছিলেন। বসুদেব। আচ্ছা, বসুদেব যেমন এই মহাবনের রাজা ছিলেন, ঠিক তেমনি ভাবে তারা ছোট রাজা ছিল। তাদের থেকে বড় রাজা হলেন উগ্রসেন, ইনি মথুরা রাজা ছিলেন। তো উগ্রসেন যে বিবাহ করেছিলেন, উগ্রসেনের স্ত্রীর নাম ছিল পদ্মা, পদ্মাবতী। পদ্মাবতী গিয়েছে বাপের বাড়ি বেড়াতে। এমন সময় দ্রুমিল নামক এক রাক্ষস আকাশমার্গে যাচ্ছে।
উগ্রসেনের স্ত্রী পদ্মাকে দেখে, রূপ যৌবন দেখে সে পাগল হয়ে গেছে। এখন কিভাবে ওই নারীর সঙ্গে আমার মিলন হয়? এই জন্য ওই দ্রুমির কি করেছে, ও তখন ওই উগ্রসেনের রূপ ধারণ করেছে। উগ্রসেনের রূপ ধারণ করে গিয়ে উপস্থিত হয়েছে। উনি বুঝতে পারেন না এই যে অসুর, উনি মনে করেন ওনার স্বামী এসেছে। এ কি হঠাৎ তুমি আসলে? বলে আরে তুমি এসে বসে আছো, আমি থাকতে পারি, তাই এসেছি। এইভাবে রূপ ধারণ করে ইনাকে কুঞ্জে নিয়ে গেল এবং সহবাস করলো, গর্ভদান দিল। কিন্তু গর্ভদান দেওয়ার পরে তিনি বুঝে নিলেন যে এ আমার স্বামী নয়। তখন পদ্মা রেগে গেলেন, কে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার স্বামীর রূপ ধারণ করে এসে সতীত্ব নষ্ট করছো। আমি তোমাকে অভিশাপ দিয়ে বর্ষ করে দেবো। বলে আর পারবা না অভিশাপ দিতে, তোমার অভিশাপ কাজে লাগবে না, তুমি অসতী হয়ে গেছ। এইবার সেই গর্ভদানের কথা এসে তিনি জানাইলেন উগ্রসেনকে। উগ্রসেন তখন উগ্র উগ্র ঔষধ খাওয়ালেন গর্ভ সন্তান নষ্ট করার জন্য। আকাশবাণী হয়ে গেল যে এই সন্তান নষ্ট করিও না, এই সন্তান এক মহাবীর হবে, 10,000 হাতির বল হবে তার শরীরের মধ্যে। এই পৃথিবীতে একজন লোকে মাত্র তাকে মারতে পারবে, আর কেউ মারতে পারবে না। কে? ওই দেবকীর গর্ভের অষ্টম সন্তান, এছাড়া কেউ মারতে পারবে না। 10,000 হাতির বল হইবে। অতএব তাকে বধ করিও না, তাকে গর্ভ নষ্ট করিও না, এই জন্য রাখলেন। সে যখন বড় হলো, আসলে বাস্তবে তো সে উগ্রসেনের ছেলে নয়, উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র। এই জন্য এর স্বভাব চরিত্র সব কংসের অসুরের মতনই ছিল। সে তার নিজের জেঠাকে সে মেরেছে নিজে রাজা হওয়ার জন্য। উগ্রসেন আগে রাজা ছিলেন না, উগ্রসেনের বড় ভাই অর্থাৎ দেবকীর বাবা ছিলেন রাজা, দেবমীর রাজা ছিলেন। কিন্তু সে চালাকি করে জেঠাকে মেরে দিয়েছে। যেটা মরলে পরে বাবা রাজা হবে, আর বাবার পরে আমি রাজা হব, এই জন্য। কিন্তু বুঝতে পারত না যে কেউ, এই জন্য তিনি এত ভালোবাসা দেখাইতেন দেবকীকে, যে নিজের বোনের মতো, আপন বোনের মতো, আপন দাদার মতন ব্যবহার করতেন, দেখাইতেন। যাই হোক, উগ্রসেন রাজা থাকতেই বিবাহ হল। বসুদেব দেবকীর বিবাহ হওয়ার পর বসুদেব দেবকীকে তাদের দেশে পাঠানোর জন্য নিজে স্বয়ং রথের সারথি হয়ে রওনা হয়েছে। কত প্রশংসা করে যাচ্ছে। তখন আকাশবাণী হয়েছিল, এই কংস মহাদেবের আরাধনা করেছিলেন। কংসেশ্বর মহাদেব এখনো আছে, কংস যে টিলার মধ্যে বসে আরাধনা করেছিলেন, কংসের কিল্লা এখনো আছে। মহাদেবের আরাধনা করেছিলেন। মহাদেবী আকাশবাণীতে বলে দিলেন, তুমি যে দেবকীকে নিয়ে যাচ্ছ, সেই দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে তোমার মৃত্যু হইবে। এই কথা শ্রবণ করে তিনি তখন বধ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন দেবকীকে। তখন বসুদেব বললেন যে, বন্ধু তুমি তো জানো আমি সত্যবাদী, আমি প্রতিজ্ঞা করে বলছি, আমার ঔরসে দেবকীর গর্ভে যতগুলো সন্তান হবে, সব সন্তান তোমার হাতে সমর্পণ করে দেব। তবু তুমি স্ত্রী হত্যা করিও না, নারী হত্যা মহাপাপ করতে দেবে না। ঠিক আছে, ছেড়ে দিলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন পৃথিবী মাতা নিত্য গোলক ধামে। হে ভগবান, কংস আদি হাজার হাজার লক্ষ লক্ষ অসুরগণের জন্ম হয়েছে, এদের পাপে পৃথিবী আচ্ছন্ন হয়ে গেছে, আমি আর পাপের ভার সহ্য করতে পারছি না, অতএব তুমি এসে পৃথিবীতে অবতীর্ণ হও। ভগবান তখন সমস্ত দেবতাদেরকে বললেন, হে দেবগণ, তোমরা যাও যদুবংশ, বিষ্ণুবংশ, অন্ধবংশ, সাত্তর বংশ, কুকুর বংশ গিয়ে জন্মগ্রহণ করো, আমি পরে আসতেছি। আমার লীলার সহায়তার জন্য তোমরা যাও, পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করো, আমি আসতেছি লীলার সহায়তার জন্য। তাই সমস্ত দেবদেবীগণকে পাঠাই দিলেন। এই এক একজন দেবদেবীগণ এক একটা রূপে আসছিলেন। কামদেব আসছেন রুক্মিণীর পুত্র পদ্মন্য রূপে, কামদেবের স্ত্রী রতিদেবী আসছেন মায়াবতী রূপে, আর শঙ্কর্ষণ বিষ্ণু আসছেন বলরাম রূপে, গঙ্গা আসছেন কালিন্দী রূপে, বৃন্দা আসছেন লক্ষণা রূপে, সাবিত্রী আসছেন নাগনাজিতা রূপে,
বসুন্ধরা পৃথিবী দেবী আসছেন সত্যবতী রূপে, সরস্বতী দেবী আসছেন শৈব্যা রূপে, রোহিণী দেবী আসছেন মিত্রবৃন্দা রূপে, সংজ্ঞা সূর্যপতি সংজ্ঞা আসছেন রত্নমালা রূপে, সোহা আসছেন সুশীলা রূপে, দুর্গা দেবী আসছেন জাম্বুবতী রূপে, ধর্মরাজ আসছেন যুধিষ্ঠির রূপে, বায়ুদেব আসছেন ভীম রূপে, ইন্দ্র আসলেন অর্জুন রূপে, স্বর্গের অশ্বিনী কুমার আসলেন নকুল সহদেব রূপে, সূর্যদেব আসলেন কর্ণ রূপে, যমরাজা আসলেন বিদুর রূপে, কলি আসলেন দুর্যোধন রূপে, সমুদ্রদেব আসলেন শান্তনু রাজা রূপে, শিব আসলেন অশ্বত্থমা রূপে, অগ্নিদেব আসলেন দ্রোণাচার্য রূপে, চন্দ্রদেব আসলেন অভিমন্যু রূপে, দু নামক বসু আসলেন ভীষ্ম রূপে, যজ্ঞ সীতা আসলেন দ্রৌপদী রূপে, শতরূপা আসলেন সুভদ্রা রূপে। তাহলে এরা সব পূর্ব থেকেই নির্ণয় করা আছে কে কোন রূপে আসবেন, এসে ভগবানের লীলার সাহায্য করবেন, সহযোগিতা করবেন। সেই অনুসারে তারা এসে উপস্থিত হয়েছেন, সবাই লীলার সহায়তার জন্য এসে উপস্থিত হয়ে গেছেন। বসুদেবের প্রথম একটি পুত্র সন্তান হল, বসুদেব বৃষ্ণিবংশে জন্মগ্রহণ করেছেন। প্রথম পুত্র সন্তান হল, পুত্রের নাম রাখলেন কীর্তিমান। কাপড় ঢাকা দিয়ে সদ্যজাত শিশুকে এনে কংসের হাতে তুলে দিলেন। উগ্রসেন এই নিয়ে কথাবার্তা বলছিলেন বলে উগ্রসেনকে কারাগারে ঢুকিয়ে দিয়েছিল কংস। নিজে রাজা হয়ে রাজত্ব করছেন, আর শ্বশুর বাড়ির সেনা এনে তিনার কাছে রাখতেন, মগধের সেনা। কীর্তিমানকে কাপড় ঢাকা দিয়ে নিয়ে বললেন, এই নেন বন্ধু আমার প্রথম সন্তান, তোমার বোন দেবকীর প্রথম সন্তান হলো এই কীর্তিমান, এই নাও। কংস তখন চিন্তা করল, এত আদরের বোন আর প্রথম ভাগিনা, এটাকে মেরে কি লাভ হবে? আকাশবাণীতে তো বলেছে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে আমার মৃত্যু। না না, একে নিয়ে যাও, একে নিয়ে যাও। দেবতারা স্বর্গে বসে চিন্তা করছেন, কংস যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে তার পাপের ঘোড়া পূর্ণ হবে না, আর তার পাপের ঘোড়া পূর্ণ না হলে ভগবানও তো আসবেন না। অতএব কংসের পাপের ঘোড়া পূর্ণ করার জন্য তাকে দ্বারা আরো পাপ করাতে হবে, আরো পাপ করাতে হবে। এই জন্য দেবশ্রী নারদকে পাঠাইলেন, দেবশ্রী নারদ তুমি যাও। দেবশ্রী নারদ একটা পদ্মফুল নিয়ে আসছেন, আর এনে রাজভবনে ঢুকতেছেন পদ্মফুলের পাপড়ি গনে গনে। কংস মহারাজ বলছেন, জয় হোক জয় হোক দেবশ্রী নারদ, আসুন আসুন আসুন, কেমন আছেন, ভালো আছেন, কি সমাচার? বলে সমাচার করে বলবো, ওই কাপড় ঢাকা দিয়ে বসুদেব কি নিয়ে চলে গেল তোমার বাড়ি থেকে? বলে ও আমার কিছু নিয়ে যায় নাই, ওর ছেলেই ওই নিয়ে গেছে। ছেলে নিয়ে গেছে? হ্যাঁ সদ্যজাত ছেলে। সমস্ত ঘটনা খুলে বললেন। তখন দেবশ্রী নারদ বলছে, কাজটা ভালো করলেন না রে বাবা, কারণ দেবতাদের গণনা তো এই যে পদ্ম ফুলের 8টা পাপড়ি আছে, বলতো কোনটা 8 নম্বর? এখান থেকে গণলে এইটা 8 নম্বর, এখান থেকে গেলে ওইটা 8 নম্বর, এখান থেকে গেলে ওইটা 8 নম্বর। দেবতাদের গণনা বলা যায় না কখন কি হয়। যদি নিচের থেকে গণনা হয় তাহলে প্রথম পুত্র কীর্তিমানই হলো 8 নম্বর সন্তান। তাহলে কি করবো আমি? এনে আসার মেরে মেরে ফেলবো? বলে তা আমি জানি না, কি করবে না করবে ওটা তোর ব্যাপার, আমি যা বলার বললাম। আসুন একটা কথা বলে দেই, দেবতাদেরকে বিন্দুমাত্র বিশ্বাস করবে না। দেবতারা কিন্তু যদুবংশে জন্মগ্রহণ করতেছেন, কেউ তো বিশ্বাস করবে না যদুবংশের লোক বলে চলে গেলেন। সেই থেকে তার হিংসা বেড়ে গেল। দেবকীর পুত্র থেকে, কুল থেকে পুত্রটাকে কেড়ে এনে আছাড় মেরে মেরে ফেললেন। দ্বিতীয় পুত্র হলো, নাম রাখলেন সুসেন, তাকেও কংস মারল। তৃতীয় পুত্র হলো, নাম রাখলেন ভদ্রসেন, তাকেও মারলেন। চতুর্থ পুত্র হলো, নাম রাখলেন ঋজ্জু, তাকেও মারলেন। পঞ্চম পুত্র হলো, নাম রাখলেন সংমর্দন, তাকেও কংস বধ করলেন। ষষ্ঠ পুত্র সন্তান হলো, নাম রাখলেন ভদ্র, একেও কংস মেরে দিল। দেবকীর 6 পুত্র দেখেন মারা গেল, কংস মেরে দিল। সপ্তমে বলরাম আসলেন। সপ্তমে যখন বলরাম এসেছেন তখন কংস খুব পারাদার বেশি করে রেখেছে। ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ নিত্য গোলকধামে বসে যুগমায়াকে বলছেন, অগো যুগমায়া, এবার তোমার কাজ, তুমি এই দেবকীর সপ্তম গৃহকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর ঘরে স্থাপন করো। বলে এতে আমার কি লাভ?
বলে দেখো আমি তোমাকে বরদান দিব, এই পৃথিবীর মানুষ তোমাকে দুর্গা রূপে পূজা করবে, ভদ্রকালী রূপে পূজা করবে, বিজয়া রূপে পূজা করবে, বৈষ্ণবী রূপে পূজা করবে, কৌমুদী রূপে পূজা করবে, চণ্ডিকা রূপে পূজা করবে, কৃষ্ণা রূপে পূজা করবে, মাধবী রূপে পূজা করবে, কন্যা রূপে পূজা করবে, মায়া রূপে পূজা করবে, মহামায়া রূপে পূজা করবে, যুগমায়া রূপে পূজা করবে, নারায়ণ রূপে পূজা করবে, ঐশানী রূপে পূজা করবে, শারদা রূপে পূজা করবে, অম্বিকা রূপে পূজা করবে। যদি তুমি আমার এই কাজ করো, এমন লোক পেয়ে কে ছাড়ে? যুগমায়া এসে গেলেন আর দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর ঘরে স্থাপন করে দিলেন। লোকে মনে করেছে কি, মনে হয় উগ্র ঔষধ খাওয়াইয়া এই কংস দেবকীর গর্ভপাত করে দিয়েছে, কিন্তু তা নয়, সেখানে আকর্ষণ করলেন এবং বলরাম জন্মগ্রহণ করলেন। দুইটা মত আছে। আমাদের বৃন্দাবনে পালন করা হয় বলরামের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী। ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে বলরামের জন্ম, সপ্তমীতে ললিতা সখীর জন্ম আর অষ্টমীতে রাধারানীর জন্ম। কিন্তু বঙ্গদেশে দেখা যায় একটা প্রচলন আছে, এরা রাখি বন্ধনের দিন বলরামের জন্মতিথি পালন করেন। এই দুই মত দুই স্থানে প্রচলিত আছে। যাই হোক, এবার অষ্টম গর্ভ, অষ্টমী ভগবান আসবেন, তাই ভগবানকে সবাই স্তুতি করতেছেন, দেবকীর গর্ভকে স্তুতি করতেছেন ব্রহ্মাদি দেবগণ। ভগবান আপনি আসুন, দেবকীর গর্ভে উপস্থিত হন। সত্যব্রত সত্যপরম সর্ব সত্যেষ্ট যোনিং নিহিতেষ্ট সত্য সত্যেষ্ট সত্যমাদয়ম ত্রয়ণম সত্যাত্মতম শরণম প্রপদ্যে। হে ভগবান, তুমি দেবকীর গর্ভে এসে আবির্ভাব হও। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম সু স্বাগতম সু স্বাগতম কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম ভগবান আসবেন। পূর্ণ ব্রহ্ম ভগবান অবতার হয়ে যেই কালে আর সব অবতার তাকে আসি মিলে। নারায়ণ, চতুর্ভুজ, মৎস্য আদি অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার যত আছে আর সমস্ত অবতার এসে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ এবার দেবকী গর্ভে প্রবেশ করলেন। 3228 খ্রিস্টপূর্বাব্দে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছিলেন। মধ্যরাত্র কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি আবির্ভাব হয়েছে। রোহিণী নক্ষত্র সংযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন তখন তিনি চতুর্ভুজ ছিলেন। দেবকী কংসের কারাগারে দেখলেন চতুর্ভুজ রূপী সন্তান প্রকট হয়েছে। কেন? অনুগ্রহানাম ভক্তানাম মনুষ্য দেহ আশ্রিত। ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য মনুষ্য দেহ ধারণ করে আসছেন। সেই দিনটি ছিল বুধবার। বৃষ রাশিতে ছিল সূর্য, সিংহ রাশিতে ছিল চন্দ্র, আর সেই সময়ে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। বড় উত্তম, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, মধ্যরাত্র, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব ভগবানের মায়ার দ্বারা সব মোহনিদ্রায় নিদ্রিত। মাত্র 3 জন লোক জীবিত, নিদ্রিত, জাগ্রত অবস্থায় ছিলেন। কে কে? এক চন্দ্র, আর এক বসুদেব, আর এক দেবকী। দেবকী ভগবানকে স্তুতি করতে শুরু করেছে, তুমি দ্বিভুজ, 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 তুমি কান্না করিও না, কংস শুনতে পারলে তোমাকে মেরে ফেলবে। প্রভু বলে, মাতা তুমি স্থির কর মন,
শুনো, কত জন্মে আমি যে ছিলাম তোমার নন্দন। চিত্ত দিয়া শুনো মাতা আপন গুণগ্রাম, কোন কালে ছিল তোমার কৃষ্ণী দেবী নাম। তখন তুমি আমাকে পুত্ররূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলে, তখনও ছিলা তুমি আমার জননী। তবে তুমি স্বর্গতে এসে হইলে অদিতি আপনি, তবে আমি হইলাম বামন অবতার, সেই কালেও তুমি যে জননী আমার। তবে তুমি দেবহূতি হইলে আর বার, তথায় কপিল মুনি আমি যে নন্দন তোমার। তবে তুমি কৌশল্যা হইলে আর বার, তথায় তোমার নন্দন রামচন্দ্র। এইবার তুমি দেবকী হয়ে জন্মগ্রহণ করছ, তাই আমি তোমার পুত্র কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করলাম। ও মা, তুমি চিন্তা করিও না, আমার কৃপাতে তোমাদের হস্তবন্ধন লোহার শিকল খুলে যাবে, লোহার দরজা খুলে যাবে। আমাকে একটা ঝুড়ির মধ্যে বসিয়ে নন্দালয়ে নিয়ে যাও। নন্দরানী দেখবে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আমাকে সেইখানে রেখে সেই কন্যাটিকে এখানে নিয়ে চলে আসো। এই পৃথিবীর কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না, সব আমার লীলার দ্বারা হয়। বাকি সব লীলা আমি করব। 11 বছর পরে আমি আসব, তোমাদেরকে কারাগার থেকে মুক্ত করে দিব। অতএব আমি এখন নন্দালয়ে গিয়ে থাকবো, বড় হব। এই বলে ছোট্ট শিশু রূপ ধারণ করে নিলেন। বসুদেবের লোহার শিকল মুক্ত হয়ে গেল, দরজা খুলে গেল। সবাই মহানুরা নির্দিত, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে মাথার মধ্যে বসিয়ে নিয়ে রওনা হয়ে গেছেন। এদিকে বলরাম চিন্তা করলেন, আরে আমার প্রভু জন্মগ্রহণ করছেন, আকাশ থেকে ঝিরঝির বৃষ্টি পড়ছে, আমার প্রভুর উপরে আমার কর্তব্য সেবা করা। তাই বলরাম শেষ নাগ হয়ে গেলেন, অনন্ত নাগ ধরে উপরে সাতার মতো ফনা ধরলেন আর ধরে যাচ্ছেন। রওনা হয়ে গেছেন। যমুনা ভদ্রমাস ভরা নদী কেমন করে পার হবেন বসে চিন্তা করছেন। আর ওদিকে যুগমায়া তিনি শ্রীগালিনীর রূপ ধারণ করে দিয়ে নদী পার হয়ে যেতে শুরু করেছেন। বসুদেব যখন রওনা হয়েছেন, যমুনার জল উত্তোলিত হয়ে উঠে গেল। ভগবানের চরণ স্পর্শ করবে, ভগবানের চরণ ধোয়াইয়া তিনি কৃতার্থ হবেন, ধন্য হবেন। বসুদেব ধীরে ধীরে গিয়ে উপস্থিত হলেন, দেব আর নন্দালয়ে গেলেন। নন্দালয়ে গিয়ে উপস্থিত হলেন, হওয়ার পরে দেখেন সবাই ঘুমে অচেতন, দরজা জানালা সব খোলা। আর নন্দ রানীর পাশে এক সদ্যজাত নাবালিকা শিশু শয়ন করে আছে। তাই তিনি নিজের কুলের সন্তানকে সেখানে রেখে দিয়ে সেই কন্যাকে নিয়ে যখন এসে কারাগারে প্রবেশ করলেন, আর সঙ্গে সঙ্গে কারাগারের দরজা বন্ধ হয়ে গেল। সেই বালিকা কান্না শুরু করলো। কান্না শুনে সবার ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙার পরে গিয়ে কংসকে খবর দিলেন। কংস এসে উপস্থিত হলেন। দেবকীর কুল থেকে সেই সন্তানকে নিয়ে গিয়ে হত্যা করবেন। দেবকী কংসের পায়ে ধরে বলছে, আমার এবার পুত্র সন্তান হয় নাই, কন্যা সন্তান হয়েছে, অতএব তাকে তুমি বধ করিও না। এই কন্যা সন্তান আমি তোমার ছেলের সঙ্গে বিবাহ দিব, তোমার হুবু বৌমা বিবাহ। কিন্তু মানলেন না। যখন অন্যান্য 6 পুত্রকে যেভাবে মেরেছেন দেবকীর, সেইভাবে শিলার মধ্যে আছাড় মারবেন, তখন ওই কন্যা হাত থেকে উড়ে চলে গেল। হাত থেকে উড়ে চলে গিয়ে দিব্য অষ্টভুজা রূপ ধারণ করে বলছে, অরে দুষ্ট কংস, তুই আমাকে কি বধ করবে? তোকে যে বধ করবে সে তো কোথায় না কোথায় জন্ম নিয়েই নিয়েছে, অতএব তুই আমাকে কি বধ করবি রে? বলে চলে গেলেন। কংস তখন ভয়ভীত হয়ে গেলেন, সর্বনাশ হয়ে গেছে। কংস তখন দেবকীর কাছে আসলেন, বসুদেবের কাছে আসলেন। আসল তত্ত্ব কিছু জানতে পারলেন না। তিনি ক্ষমা ভিক্ষা চাইলেন। আমি জানতাম না যে দেবতারা এত বড় মিথ্যা কথা বলে। দেবতারা বলছিল তোমার অষ্টম গর্ভজাত সন্তানের হাতে আমার মৃত্যু হবে, কিন্তু সেই অপরাধে, সেই কারণে আমি তোমাদেরকে বেঁধে রেখেছিলাম, কারাগারে বন্দি রেখেছিলাম, অতএব তোমরা আমার অপরাধ ক্ষমা করো। এই বলে বসুদেব দেবকীকে কারাগার থেকে মুক্ত করে দিলেন। এদিকে কংস সমস্ত অসুরদেরকে নিয়ে বসে সমালোচনা করতেছেন, কি করা যায়, কি করা যায়। তখন অসুরগণ বলল, আজ থেকে 10 দিনের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করছে সব সন্তানকে হত্যা করো, এর মধ্যে তোমার শত্রু পড়ে যাবে। তাই তিনি বালঘাতনীর সন্তান হত্যা করার জন্য তিনি সেই রকম অসুরদেরকে আনলেন, পুতনা আদি রাক্ষসীদেরকে আনে অসুর করলেন, আর আরম্ভ হলো সন্তান হত্যা কাজ। এদিকে গোকুল মহাবনে সকালবেলায় এক দাসী গিয়েছে নন্দরানীর ঘর ঝাড়ু দিবে, মুছবে। তখন থেকে নন্দরানী একেবারে ঘুমে অচেতন, আর তার পাশে একটা ছোট্ট বালক খেলা করতেছে। এমনি বলছে, বাদাই হো, বাদাই হো, আরে নন্দরানীর পুত্র হয়েছে গো, ছেলে হয়েছে, ছেলে হয়েছে।
দাসী এইভাবে বলতে 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 দৌড়তে শুরু করেছে। দৌড়তে দৌড়তে একেবারে গিয়ে উপস্থিত হয়ে গেছে গোশালায়, যে নন্দ মহারাজকে বলছেন, মহারাজ জয় হোক, আপনি পুত্র সন্তানের পিতা হয়েছেন। গত রাত্রে রজনীতে আপনার স্ত্রী এক অপূর্ব পুত্র সন্তান প্রসব করেছেন। কথা শুনে নন্দ মহারাজ অত্যন্ত আনন্দিত হলেন। তাড়াতাড়ি গিয়ে তিনি স্নান করলেন, নান্দিমুখী শ্রাদ্ধ করলেন, আর ব্রাহ্মণতরে অকাতরে দ্রব্য দান করতে শুরু করলেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, নন্দ আত্মজ উৎপন্ন জতাল্লাদ মহামনা আহিতম বিপ্রাণ বেদজ্ঞান স্নাতম শোচি অলঙ্কৃতম। নন্দ মহারাজ মনের আনন্দে 20,000 গাভী, 20 লক্ষ গাভী দান করেছিলেন। মাতার শিংগুলাকে স্বর্ণ দিয়ে বাঁধিয়েছেন, পায়ের খুরগুলাকে রূপা দিয়ে বাঁধিয়েছেন, সুন্দর কাপড় জরির কাপড় দিয়ে পরিয়ে এইভাবে দুগ্ধবতী গাভী 20 লক্ষ দান করেছিলেন, আর 56 মণ তিল দান করেছিলেন। আর এই দানের কথা শুনে সবাই আসছেন দান গ্রহণ করার জন্য। নন্দ মহারাজের আজ আনন্দের সীমা নেই। নন্দ মহলে আজি আনন্দ বাদাই, আনন্দ বাদাই আজি আনন্দ বাদাই, নন্দ মহলে আজি ও নন্দ মহলে আনন্দ বাদাই, আনন্দ বাদাই আজি আনন্দ বাদাই। যদি দুঃখ বিত গুলো অঙ্গনে ঢালিয়া, অঙ্গনে ঢালিয়া, নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া, নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া, আনন্দ বাড়িল মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল মনে আনন্দ বাড়িল, গোবিন্দ গোকুলে গোবিন্দ গোকুলে
করবো ভিডিও করবো आरती मानो कृष्ण की कीजे 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 अपना
ভগবানের সমস্ত অভিজ্ঞতা রাসলীলা বেণুগীত যুগলগীত ভ্রমণগীত উদ্ধবগীত গোপীগীত এই সমস্ত কালকে আলোচনা হবে। চেষ্টা করবো রুক্মিণীর বিবাহ পর্যন্ত যাওয়ার জন্য রাধে বাবা জানে কার জন্য